সিইও অফিসের সামনে বিক্ষোভ, কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। হেয়ার স্ট্রিট থানার ওসিকে সরিয়ে দেওয়া হলো। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, হেয়ার স্ট্রিট থানার ওসিকে সরিয়ে তার জায়গায় কে এলেন? দেখো, কিছুদিন আগে সিইও দপ্তরের বাইরে একটা জটলা এবং সেখান থেকে দিনে এবং রাতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বচসা এরকম ছবি দেখা যায়। তারপর পুলিশ দুখানা সুমোটো এফআইআর করে হেয়ার স্ট্রিট থানা। এর পরবর্তী ক্ষেত্রে ইতিমধ্যে দুজন কাউন্সিলর, তাদের মধ্যে একজন শান্তিরঞ্জন কুন্ডু এবং আরেকজন সচিন সিং, তাদেরকে পুলিশ নোটিশও করেছে। 3 দিনের মধ্যে হেয়ার স্ট্রিট থানায় তাদের হাজিরা নির্দেশ রয়েছে, যদিও তারা এখনো আসেননি। এই পরিস্থিতিতে হেয়ার স্ট্রিট থানার যিনি অফিসার ইনচার্জ ছিলেন রাজীব সাহু, তাকে সরিয়ে দেওয়া হলো। এই রাজীব সাহুকে হেয়ার স্ট্রিট থানার ওসি করেছিলেন, নির্বাচন কমিশনই করেছিল। রাজীব সাহুকে ওখান থেকে সরিয়ে ঠাকুরপুকুর থানায় নিয়ে যাওয়া হলো এবং ঠাকুরপুকুর থানার যিনি অফিসার ইনচার্জ ছিলেন তাকে হেয়ার স্ট্রিট থানার নতুন অফিসার ইনচার্জ করে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ আগেই নির্বাচন কমিশনের তরফ থেকে এই নোটিফিকেশন হয়েছে এবং তাতে দেখা যাচ্ছে হেয়ার স্ট্রিট থানার ওসি তিনি চলে গেলেন ঠাকুরপুকুরে, আর ঠাকুরপুকুরে যিনি অফিসার ইনচার্জ তাকে হেয়ার স্ট্রিটে নিয়ে আসা হলো। কমিশনের সামনে কিছুদিন আগেই ঝামেলা, জোড়া এফআইআর, কাউন্সিলরদের নোটিশ এবং তার মাঝেই এই কমিশনের এই অর্ডার যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ ময়ূক। অন্যদিকে পানিহাটির সেক্টর অ্যাসিস্ট্যান্টকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। আপনাদের জানিয়ে রাখি, পানিহাটির সেক্টর অ্যাসিস্ট্যান্টকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, রাজনৈতিক দলের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। শুধু রাজনৈতিক দল নয়, রাজনৈতিক কর্মসূচির সঙ্গেও তার যোগাযোগ, এবং এই অভিযোগেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। সাসপেনশন চলাকালীন অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করা যাবে না, তদন্তে প্রভাব ফেলতে পারে এমন কাজে যুক্ত থাকা যাবে না, প্রয়োজনে তদন্তে হাজির থাকতে হবে নির্দেশ নির্বাচন কমিশনের। একটি রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের অভিযোগ, খবর কমিশন সূত্রে। ভাইরাল ভিডিওয় রাজনৈতিক কার্যকলাপে যুক্ত থাকার প্রমাণ, একটি রাজনৈতিক দলের প্রচারেও থাকার অভিযোগ, খবর কমিশন সূত্রে। রাজনৈতিক যোগ থাকায় সাসপেন্ড পানিহাটির সেক্টর অ্যাসিস্ট্যান্ট। আপনারা জানেন যে শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়, এই অশান্তির ঘটনায় এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন। 4 পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হলো। অন্যদিকে তাদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশ ঘিরে বৃহস্পতিবার উত্তপ্ত হয়েছিল ভবানীপুর। সেই ঘটনাতেই এবার কড়া পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ায় 4 জন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হলো। তারা হলেন কলকাতা পুলিশের ডিসি সাউথ 2 সিদ্ধার্থ দত্ত, আলিপুর থানার ওসি প্রিয়ঙ্কর চক্রবর্তী, অতিরিক্ত ওসি চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় এবং সার্জেন্ট সৌরভ চট্টোপাধ্যায়। মুখ্য সচিবকে চিঠি দিয়ে এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রবিবার সকাল 11টার মধ্যে এ নিয়ে মুখ্য সচিবকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ডিসি সাউথের নেতৃত্বে ওদের নির্দেশে এগুলো হয়েছে। এবারে আমাকে যেখানে বাধা দেবে আমি থানাতে গিয়ে বসে থাকবো। আমি বলে দিলাম, আমাকে যেখানে বাধা দেবে, নয় লালবাজারে অজয় নন্দের সামনে, নয় থানার সামনে, আমি সারা রাত্রি ধরে বসে থাকবো। গণতন্ত্র বাঁচানোর এই লড়াইতে মানুষই জিতবে। নির্বাচন কমিশন এখন বাস্তবেই বিজেপির দালাল, বিজেপির এজেন্টের ভূমিকা পালন করছে। বিজেপির রাজনৈতিক স্বার্থ, বিজেপির হয়ে প্রচারের উপাদান জুগিয়ে দিতে এই ধরনের কাজগুলো করছেন। এদের সাসপেন্ড, ওদের বদলি, অমুক তমুক। ভোটের পর মানুষ এই নির্বাচন কমিশনকেই সাসপেন্ড করে দেবেন। বৃহস্পতিবার অমিত শাহের রোড শো চলাকালীন হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মুখে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকরা। সার্ভে বিল্ডিং এর কাছেও বিবাদে জড়ায় তৃণমূল ও বিজেপি। নির্বাচন কমিশনের দাবি, ওই এলাকায় শুধুমাত্র বিজেপির মিছিলের অনুমতি ছিল। বিনা অনুমতিতে সেখানে জড়ো হয়ে মাইক বাজান তৃণমূল কর্মীরা।
এই ঘটনায় অজ্ঞাত পরিচয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে কালীঘাট থানায় একটি এবং আলিপুর থানায় দুটি এফআইআর দায়ের করা হয়েছে। এর মধ্যে একটি নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতে এবং দুটি পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা। সেই মামলায় ইতিমধ্যেই 38 জন তৃণমূল কর্মীকে থানায় হাজিরার নোটিশ দেওয়া হয়েছে। এখানেই তৃণমূলের কর্মী সমর্থকেরা, যেখানে কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে রয়েছে, এখানেই তৃণমূলের তরফ থেকে কর্মী সমর্থকেরা দাঁড়িয়েছিলেন। আমার বাঁদিকে যে লাইট পোস্ট রয়েছে, এই লাইট পোস্টের ওপরেই দুটো লাউড স্পিকার লাগানো ছিল এবং সেই লাউড স্পিকার পুলিশের তরফ থেকে বারবার করে খোলার জন্য অনুরোধ করা হয়, কিন্তু যে তৃণমূল কর্মীরা ঠিক এই জায়গাতে দাঁড়িয়েছিলেন তাদের সঙ্গে পুলিশের বচসা হয়। পুলিশ আধিকারিকরা মোট 3টে এফআইআর করেছেন। এসবের মধ্যেই কমিশনের অফিসের সামনে জমায়েত প্রতিবাদে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইলেকশন কমিশনের সামনে কেউ ডেপুটেশনও দিতে পারবে না, সব কণ্ঠ রোধ করে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, মানুষের কণ্ঠ কিন্তু রোধ করা যায় না। সাংবিধানিক অধিকার হচ্ছে আপনার ভোটাধিকার। কমিশনের ব্যবস্থা নেওয়ার কথা, কমিশন ব্যবস্থা নেবে। আমাদের ফর্ম 7গুলোর কী হলো সেটা আগে এসে কমিশন জবাব দিই। তৃণমূল কংগ্রেস যেখানে যাবে সেখানে আক্রমণ করবে, এটাই স্বাভাবিক। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ওপরে পাথর বৃষ্টি করেছে। শুনুন, তৃণমূলের কাজ করছে, আর এমসিসি জারি হওয়ার পরে নির্বাচন কমিশন কি করছে সেটা আপনারা বুঝবেন, ওর মধ্যে আমরা নেই। শনিবার ভবানীপুরে ভোট প্রচারে যান বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন তিনি। রুমা পাল, মৈত্রপুর চক্রবর্তী, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.